এটা কি জানা আছে আপনাদের যে মিউচুয়াল ডাইভোর্স পেতে হলে বা অ্যাপ্লাই করতে হলে এখন থেকে আর কোর্টে আসতে হবে না, কোর্টে না গিয়েও আপনার মিউচুয়াল ডাইভোর্স হয়ে যাবে আর আপনি মিউচুয়াল ডাইভোর্স পেয়ে যাবেন। এটা কি জানতেন? আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোকপাত করার আগে আমার একটা কেস লজ নিয়ে আলোচনা করা খুব প্রয়োজন, যেখানে ডক্টর সুরজিৎ আর ডক্টর নমিতা দুজন স্বামী স্ত্রী ছিলেন এবং দুজনই পেশায় ডাক্তার। ডক্টর নমিতা ভারতবর্ষে আছেন এবং ডক্টর সুরজিৎ কর্মসূত্রে ইউএসএতে বসবাস করছিলেন সেই সময়। তো সেই সময় কি হয়েছিল, দুজনই টেস্ট অ্যান্ড হ্যাবিট, দুজনের মিল ছিল না। দুজন ঠিক করলেন যে আমরা মিউচুয়ালি আলাদা হয়ে যাব, মানে বিবাহ বিচ্ছেদ নিয়ে নেব একজন একজনের। এক্ষেত্রে সেকশন 13B হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে তারা ভাবলেন যে ডাইভোর্স ফাইল করবেন, মানে মিউচুয়াল ডাইভোর্স ফাইল করবেন। কিন্তু ডক্টর সুরজিতের ভারতবর্ষে আসা সম্ভব ছিল না, কারণ তিনি সেই সময় ইউএসএতে ছিলেন এবং এতটাই ব্যস্ত ছিলেন, তো তিনি আসতে পারছিলেন না। আর এটাও তো স্বাভাবিক, ইউএসএ থেকে ভারতবর্ষে আসা যতটা সময় সাপেক্ষ তার থেকে অনেকটাই ব্যয় সাপেক্ষ, খরচা অনেকটাই। তো যেখানে তিনি তার বাবাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছিলেন যে এই ক্ষেত্রে তার বাবা তার হয়ে ডাইভোর্স ফাইল করতে পারে, তো সেক্ষেত্রে ওনার বাবা ডাইভোর্স ফাইল করলেন, মানে মিউচুয়াল ডাইভোর্সে ফাইল করলেন। কিন্তু সেটা ফ্যামিলি কোর্ট হলদওয়ানির, মানে উত্তরাখণ্ডের হলদওয়ানির ফ্যামিলি কোর্ট সেটাকে রিজেক্ট করলো এবং বলল, নির্দেশ দিল যে মিউচুয়াল ডাইভোর্স ফাইল করতে হলে বা মিউচুয়াল ডাইভোর্স পেতে হলে ডক্টর সুরজিৎকে ইন পার্সন কোর্টে অ্যাপিয়ার হতে হবে, মানে কোর্টে সশরীরে হাজির হতে হবে, এরকম একটা নির্দেশ দিয়েছিল। তো সেই নির্দেশের এগেনস্টে চ্যালেঞ্জ হয় এবং চ্যালেঞ্জ করে ডক্টর সুরজিৎ হাইকোর্টে চলে যান। কোথাকার হাইকোর্ট? উত্তরাখণ্ড হাইকোর্টে চলে যান এবং উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি বিপিন সিংহি এবং বিচারপতি CR খুলবে দুজনের নেতৃত্বে একটি বেঞ্চ নির্দেশ দেয় যে এই যে হলদওয়ানির ফ্যামিলি কোর্ট যেই রায়টা দিয়েছিল সেটাকে খারিজ করেন এবং খারিজ করেন শুধু নয়, সঙ্গে সঙ্গে এরকমও নির্দেশ দেন যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডক্টর সুরজিতের সঙ্গে কথা বলতে হবে এবং ডক্টর সুরজিৎ হিয়ারিংয়ে পার্টিসিপেট করবেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, কারণ তার পক্ষে বিদেশ থেকে ভারতবর্ষে এসে কোর্টে হাজির হওয়া সশরীরে সম্ভব নয়। এ কেসের জাজমেন্টে হাইকোর্ট আরও বলেন যে পারস্পরিক সম্মতিতে ডাইভোর্সের আবেদন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে করা যেতেই পারে, যেমন অমরদীপ সিং ভার্সেস হরবিন্দ কৌর মামলায় বলা হয়েছে। এই মামলাটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 12 সেপ্টেম্বর 2017 সালে এটা জাজমেন্ট দিয়েছিল। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট মিউচুয়াল ডাইভোর্সের ক্ষেত্রে। উত্তরাখণ্ড হাইকোর্ট পারিবারিক আদালতকে তার কঠোর অবস্থান গ্রহণের জন্য সমালোচনা করেছিল এবং এভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছিল। এর ফলে স্থানীয় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই দম্পতির জন্য ডাইভোর্স প্রক্রিয়া অনেক সহজতর হয়ে গেছে। এই রায়ের মাধ্যমে মিউচুয়াল ডাইভোর্স নেওয়ার পথ সুগম হয়েছে এবং প্রক্রিয়াগত যেই নমনীয়তা আছে সেটাকে সুনিশ্চিত করে ডক্টর সুরজিৎ এবং ডক্টর নমিতা অযথা দেরি বা ট্র্যাভেলের ঝক্কি ছাড়াই তাদের বিবাহ ভাঙতে পেরেছিল, অর্থাৎ মিউচুয়াল ডাইভোর্স পেয়েছিল। মামলাটি এটা স্পষ্ট করেছে যে পারস্পরিক সম্মতির যে বিবাহ বিচ্ছেদ আছে এই কেসে দুপক্ষের একমত হওয়াটাই কিন্তু বেশি গুরুত্ব দেয়। কড়াকড়ি বা নিয়মকানুনের যেই বেড়াজাল আছে এতে ফালতু সময় নষ্ট না করে, কড়াকড়ি না বাড়িয়ে দুজনের যে কনসেন্ট, মিউচুয়াল কনসেন্ট, এটাকেই কিন্তু গুরুত্ব দিয়েছে এই জাজমেন্ট। মানে কারণ বিদেশে আজকাল অনেকেই থাকে, আজকালকার দুনিয়া অনেকটাই এগিয়ে গেছে, অনেক মানুষই কর্মসূত্রে, পড়াশোনার সূত্রে বা বিভিন্ন কারণে বিদেশে অবস্থান করে। তাদের পক্ষে সবসময় দেশে ফিরে কোর্টে অ্যাপিয়ার হওয়া সম্ভব নয় বা সমস্যাও থাকে। সেক্ষেত্রে এই প্রসেসটাকে অনেক ইজি করার জন্যই কিন্তু এইসব জাজমেন্ট।
মিউচুয়াল ডাইভোর্স নিয়ে ভিডিও বানাচ্ছি আর মিউচুয়াল ডাইভোর্সের প্রসেস নিয়ে একটু বলবো না, সেটা তো হয় না। তাই ভাবলাম মিউচুয়াল ডাইভোর্সের প্রসেসটাও একটু শর্টে বলে দিই। সেকশন 13B হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে দুই পক্ষে সম্মতি থাকতে হবে। এছাড়া দুপক্ষকে মানে স্বামী স্ত্রী দুজনকে মিনিমাম 1 বছরের জন্য আলাদা থাকতে হবে। এছাড়া দুজনকে একসঙ্গে আবেদন মানে এই যে মিউচুয়াল ডাইভোর্সের জন্য আবেদন একসঙ্গে করতে হবে। সাধারণত এটা একটা ফার্স্ট মোশন থাকে। ফার্স্ট মোশনে একটার জন্য একটা আপনি অ্যাপ্লাই করলেন, এর একটা কুলিং অফ পিরিয়ড থাকে মিনিমাম 6 মান্থ। অনেক সময় সেটাকে মাপ দেওয়া হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো না, সেটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। এছাড়া সেকেন্ড মোশন হয় এবং সেকেন্ড মোশনে দুজনকে কোর্টে অ্যাপিয়ার হতে হয় এবং দুজনের যে কনসেন্ট সেটাকে এক্সপ্রেস করতে হয় ম্যাজিস্ট্রেটের সামনে। এরপর বিচ্ছেদের ডিক্রি দেওয়া হয়। এবার প্রশ্ন আসতেই পারে, এই যে বললেন যে দুজনকে ইন পার্সন মানে সশরীরে হাজির হতে হবে, তাহলে এটাই যে যারা আসতে পারবেন না কারণ দর্শিয়ে আপনি এই এক্সকিউজ দিতেই পারেন। তবে আপনি ভারতবর্ষেই আছেন, আপনি রাজ্যেই আছেন, কোনো সমস্যা নেই আপনার, আপনি ইচ্ছা করলে হাজির হতেই পারেন সশরীরে। সেক্ষেত্রে কিন্তু এই যে আইনের সুবিধাটা এটা নেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে কিন্তু শুধু বিদেশ নয়, যদি আপনার কোনো সমস্যা থাকে আর কোর্টে যদি সেটা প্লেস করেন আর সেক্ষেত্রে যদি কোর্ট মনে করে তবে আপনাকে এই সুবিধাটা দিতে পারে যে আপনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ডাইভোর্স মানে মিউচুয়াল ডাইভোর্স আপনি ফাইল করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা অনেকের জানার প্রয়োজন আছে বা অনেকেই এর থেকে উপকৃত হবে, তাহলে সবার সঙ্গে এটা শেয়ার করবেন, কারণ এই ইনফরমেশনটা কিন্তু খুব প্রয়োজনীয় যারা মিউচুয়াল ডাইভোর্স ফাইল করছেন বা করবেন তাদের ক্ষেত্রে। তো আজকে আসছি, ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।